কিন্তু শীতের প্রথম দিকে টমেটো গাছ কিনে লাগাইছিলাম। আবার এই যে আম গাছের আম দেখাচ্ছি, কাটিমন 12 মাসি আম এর করতেছি। তো কিছুদিন পর আমার বাগানের অনেক অনেক আম হবে, অনেক অনেক আমের ভিডিও দিব। সবাই দোয়া করবেন আমার যেন আম হয় সুন্দরভাবে, অনেক অনেক আম হয়। কিন্তু প্রায় 10 থেকে করছি, ভিডিওগুলো রেখে দিয়েছিলাম যে অনেক দিন পর হয়তো ভয়েস দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আসেন দেখায়। আঙিনা বাগানের ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। আঙিনা বাগানের পরাগায়ন করে দিলাম, ছাদ বাগানে উঠছি। অনেক ব্যস্ত থাকি, লোকজন দিয়ে কাজকাম করতে হয়। আর সেই ছাদ বাগানটাও শেয়ার করলাম। বেশ কয়েকটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে খোকন পার্কে গাছ কিনতে আসছি, বগুড়া খোকন পার্কেটে। এখান থেকে আমি অনেক অনেক গাছ কিনে থাকি, আর সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। দেখেন অনেক অনেক গাছ কিনি। আর এই কাটিংগুলো করছি কিন্তু শীতের একটু আগে। আর অনেক ভালোভাবে কিন্তু গোলাপের গাছ কাটিং করতে হয়। প্রত্যেক গাছে আমি কাটিং করে দিই। গোলাপের গাছ কিন্তু ভালোভাবে কাটিং করে দিচ্ছি। আর গাছের গোড়ায় খাবার দেবো যাতে বড় বড় শীতের মধ্যে ফুল হয়। আর সেটা কিন্তু আমার বাগান থেকে পাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ। অনেক পরিচর্যা করতে হয় গাছের, কারণ এই আইডিটা, ফেসবুক আইডিটা তো আমার নতুন। পুরাতন আইডিতে আমি কাজ করতেছিলাম, সবাইকে বলতেছি আর শেয়ার করছি। ওই জন্য অনেক কিছু যারা জানেন না আমার বাগান সম্পর্কে তারা জানবেন। নতুন নতুন ভিডিও আপডেট দেব সবার জন্য করে। সবাই আমার গাছের জন্য দোয়া করবেন, ঠিকঠাক মতো যেন ফুল ফল ধরে। আর সুন্দর করে দেখেন, আমি কিন্তু দেখে দেখে কাটিং করতে হয় সুন্দর করে। প্রত্যেকটা গাছে বছরে 3 থেকে 4 বার আমি গোলাপের গাছ কাটিং করে থাকি। আর এই যেখানে জঙ্গলগুলো গাছের গোড়ায় ছিল সেগুলো কিন্তু তুলে ফেলে দিছে। আসেন, আরও অনেক কিছু করছি, ভিডিওগুলো রেখে দিয়েছিলাম যে অনেক দিন পর হয়তো ভয়েস দিয়ে দিব। সময় হয় না, আজকে হঠাৎ করে সময় হলো, মনে করলাম যে ভয়েস দিই। দেখেন যত পাতা লতা ডাল কাটছি প্রত্যেকটা কিন্তু আমি জিও ব্যাগে রাখছি। আরগুলোর মধ্যে যে মাটি দেখতেছেন ওখানেও রাখছি। আর দেখেন আমার বাগান থেকে কিন্তু সম্পূর্ণ গাছ আমি বের করে ফেলে দিয়েছি, শুধু আঙিনা বাগান থেকে। আমার বাসার সামনে জায়গা আছে, সেখানে নিয়ে আসছি। আর 2জন কাজ করতেছিল আমার সঙ্গে, 2টা ছেলে। আবারও আসলাম খোকন পার্কের ভিডিও করতে, চলে আসলাম। পার্পেল ফুল গাছ দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আর সেটাও শেয়ার করলাম। এভাবে আমি গাছ কিনে থাকি, শহরে যাই, ভ্যানে পাই, যেখানেই পাই আমি কিন্তু গাছ কিনি। আমি এমন একটা গাছ পাগল মেয়ে। সবাই আমার গাছের জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো লাগবে। আবারও দেখাচ্ছি, দেখেন অনেকগুলো গাছ কিনছি। চলে এলাম আবারও খোকন পার্কে, সুন্দর করে সবাইকে বলি আর দেখাই। অনেক অনেক গাছ কিনে আমি কিন্তু আর আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। এটা কিন্তু শীতের প্রথম দিকে টমেটো গাছ কিনে লাগাইছিলাম। আবার এই যে আম গাছের আম দেখাচ্ছি, কাটিমন 12 মাসি আম আর কি আমার বাগানের হয়ে থাকে। আপনারা তো জানেন না, যারা নতুন আর কি, যারা পুরাতন আছেন আমার ফ্রেন্ডগুলো তারা অবশ্যই জানেন। এটা 25 সালের ভিডিও আর কি, একটু শেয়ার করতেছি। তো কিছুদিন পর আমার বাগানের অনেক অনেক আম হবে, অনেক অনেক আমের ভিডিও দিব। সবাই দোয়া করবেন আমার যেন আম হয় সুন্দরভাবে, অনেক অনেক আম হয়। কিন্তু প্রায় 10 থেকে 15 মণ আমার বাগানে আম হয়। শুধু যে আমার ছাদ বাগানে আম গাছ তা কিন্তু না, আমার বাসার আশেপাশে, আমার বাসার পিছন সাইডে কিন্তু অনেক গাছ আছে, সেগুলো থেকে আমি আম পাই। আর সেটাই আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি আর গাছ থেকে তুলছি। ছাদ বাগান থেকে কিন্তু খুব একটা বেশি পাই না, তাও প্রত্যেকটা গাছ থেকে হয়তো 5 কেজি 10 কেজি করে আম পাই। কারণ অনেকগুলো গাছে আম বড় বড় হয়, হাফ কেজি করে। সেটা বললাম। আর দেখেন বড় বড় আমই কিন্তু হয়ে থাকে। আবারও আঙিনা বাগানে এসেছি আর আপনাদের দেখাই আঙিনা বাগানের গাছে আর কি হ্যান্ড পরাগায়ন করে দিচ্ছি। আর আপনাদের সাথে শেয়ার করছি, একটু নাড়াই দিবেন। আর সেটা কিন্তু সন্ধ্যার আগে কিংবা সকালে উঠে করতে হয়, সূর্য ওঠার আগে। সেটা আমি করে থাকি আর আপনাদের বলে থাকি। আর সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আসেন, বেশি বেশি বাগান করি, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আপুর মতো বাগান করেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কপি দেখাচ্ছি, তারপরেও আর কিচ্ছু বলার নাই।